অসংখ্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন, জবান করে বলে আল্লাহু আকবার, আর উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আমরা সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। ও আল্লাহ, আমরা আপনার কদমে কোনো দরখাস্ত করি নাই, সুপারিশ করি নাই, আপনি মায়া করে, পছন্দ করে, ভালোবেসে আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। তারই সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি, এই জামানার মহাকামেল এমন একজন মুর্শিদের কদম মুবারকে আপনি আমাদেরকে নেসবত করেছেন, যার কদম মুবারকে আমাদেরকে গোলামি করার তৌফিক দিয়েছেন। যেই মুর্শিদ তাম পৃথিবীর মুর্শিদ, বর্তমান যুগের সমস্ত আল্লাহর ওলি আল্লাহদের দিকে তাকালে আমার হুজুর কেবলা দান হলেন ওই ওলি আল্লাহদের মধ্য থেকে আল্লাহর দেওয়া একটা অসংখ্য অগণিত আমাদের জন্য একটা নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুরের সবচেয়ে বড় কারামত, বাংলাদেশের অসংখ্য আল্লাহর ওলিদের এক এক রকমের তরিকার প্রচারের সিস্টেম এক এক রকম, কিন্তু আমার হুজুর কেবলা দান এমন একজন মহান বান্দব, এমন একজন আল্লাহ পাকের দেওয়া মহান নিয়ামত, যিনি এক জায়গায় বসে তাম পৃথিবীর মানুষের কাছে রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত, প্রেমের দাওয়াত পৌঁছাইছেন। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? কারণ হুজুর কেবলা দানের কাছে আমার আল্লাহ পাকের এমন একটা প্রেমের সোদা, প্রেমের শরাব রয়েছে। আমাদের দেশে দেখবেন একটা পিপিলিকা একটা জায়গার মধ্যে যদি মিষ্টি পড়ে, ওই মিষ্টি খাবার জন্য পিপিলিকাকে মাইকিং করে দাওয়াত দেওয়া লাগে না। কথা বলেন, এই মিষ্টি খাওয়ার জন্য দেখা যায় কিছুক্ষণ পরে একটা মিষ্টির টুকরার মধ্যে হাজার হাজার পিপিলিকা আইসা ওই মিষ্টির মধ্যে আইসা তারা কি মিষ্টি খাওয়ার জন্য তারা একত্রিত হয়ে যায়। আমার হুজুর কেবলা দানের কদম মুবারকে আমরা তাম পৃথিবীর মানুষ 1450 বছর পরে শরীয়তে আমরা রাসূলুল্লাহকে দেখি নাই। রাসূলুল্লাহর সেই মহা সত্যের বাণী আমার আল্লাহ পাক আমার হুজুর কেবলা দানকে দান করেছেন। সেই মহা সত্যের বাণীর শরাব পান করার জন্য, সেই মধু আহরণের জন্য তাম পৃথিবীর মানুষ আমার হুজুর কেবলা দানের কদম মুবারকে আসছে। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা? বাবা কি যে বাঁশি বাজাইলা, চারে জাহান পাগল বানাইলা, খাজা কি যে বাঁশি বাজাইলা, সারে জাহান বাঁশি বাজে বনানীতে, মধুর সুরে জগৎ নাচে, বাঁশি বাজে বসরহসিতে, মধুর সুরে জগৎ নাচে। তাই তো লাইলি মজনুর প্রেমে নূরের জগৎ ময়রে, যে শুন খাজার মধুর বাণী রে, বলেন কি যে বাঁশি বাজায় সারে জাহান। আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলি আল্লাহু আকবার। সেই মধু নেওয়ার জন্য আজকে আমরা বিশ্ব ওলির কদম মুবারকে হাজির হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আজকের এই দিনটা হলো রবিবারের দিন, যেই দিনে আমার দাদা হুজুর এই দুনিয়ার ধরা ধাম থেকে মহান প্রভুর ডাকে তিনি সাড়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেই হুজুর কেবলা দান আমার দাদা হুজুরের কদম মুবারকে দীর্ঘ 40টি বছর খেদমত করেছেন। আজকের এই বাগান সাজানোর সেই দোয়ার ফসল হলেন আমার কেবলা দান, আমার দাদা হুজুরের সেই দোয়ার ফসল হলেন আপনার আমার পীর মুর্শিদ বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি। কথা বলেন ঠিক কিনা বাবা? আমার জাকির বান, আমার কেবলা দান খাজা বাবা ফরিদপুরি, আমার কেবলা দান হুজুর যখন দাদা হুজুরের কদম মোবারকে যখন খেদমতরত অবস্থায় ছিলেন, হঠাৎ করে আমার কেবলা দান হুজুর সহকারে দরবার শরীফের সমস্ত জাকির ভাইদেরকে হুকুম করলেন, বাবারা ওই যে আমার দরবারের
পাশে একটা ডুবা আছে, একটা ঘাট আছে, ওই ঘাটের সমস্ত কচিরি পানাগুলা পরিষ্কার করতে হবে, তোমরা যাও। সমস্ত জাকের বাইরা যখন ওই কচুরি পানাগুলা পরিষ্কার করার জন্য, কারণ বাবা পীরের হুকুম মানা মুরিদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? সমস্ত জাকির বাইরা ওই কচুরি পানা পরিষ্কার করার জন্য ওই পুকুরের কাছে যখন গেলেন, ওই সময়টা ছিল বাবা মাঘ মাসের শীত, খুব প্রচন্ড শীতের সময়। ঠান্ডার কারণে সমস্ত জাকের বাইরা নদীর পাশে গিয়া, পুকুরের পাশে গিয়া তারা দাঁড়ায়। একবার চিন্তা করে নামবো, আবার আরেকবার চিন্তা করে নামবো না, যদি নামিরে তাহলে ঠান্ডা লাগতে পারে, অসুস্থ হইতে পারে। কিন্তু বাবা পীরের হুকুম মানা হলো মুরিদের জন্য ফরজ, কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে দাদা হুজুর খাজা এনায়েতপুরে যখন ওই জায়গার মধ্যে যখন কদম রাখলেন, হুজুর কেবলাদান সহকারে জাকের ভাইদেরকে হুকুম দিলেন কাজ করার জন্য। দাদা হুজুর যখন তাদের কাছাকাছি গেলেন, দেখা যায় ওই ঘাটের চতুর্পাশে মানুষগুলা ভিড় করা। দাদা হুজুর ডাক দিয়া কয়, বাবারা এই জায়গার মধ্যে তো ভিড় কেন? ওই সময় এক খাদেম ভাই ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি হুকুম করলেন কচুরি পানা পরিষ্কার করার জন্য, কিন্তু জাকির ভাইরা ঠান্ডার কারণে ওই পুকুরের মধ্যে কেউ নামতে সাহস পায় না, যার কারণে সমস্ত লোকগুলা ঘেরাও করে দাঁড়ায় রয়েছে। তাইলে কি বাবা আমার এই পুকুরটাকে পরিষ্কার হচ্ছে না? তখন খাদেম ভাই ডাক দিয়া বলতেছে, হুজুর এই জায়গার মধ্যে কেউই নামে নাই, একজন ব্যক্তি সারা, তিনি হলেন মাওলানা ভাই, তিনি হলেন আপনার আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম খাজা বাবা, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। ডার বলেন তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরি মাকবুল, তুমি অকবুলের কবুল। তোমাকে দেখিলে পরে খাজা, তোমাকে দেখিলে পরে পরাণ হয় বুলবুল, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমত। আমার দাদা হুজুর যখন ওই জায়গায় জাকেরদের মজলিসে যখন আগমন করলেন, সমস্ত জাকের ভাইরা রাস্তা পরিষ্কার করে আদবের সহকারে দাঁড়ায় রইল। একজন ব্যক্তি পুকুরের মধ্যে নাইমা, গলা পর্যন্ত পানির মধ্যে নাইমা ওই কচিরি পানাগুলা পরিষ্কার করে পুকুরটা পরিষ্কার করতেছে। দাদা হুজুর ডাক দিয়ে কয়, এ বাবা তুমি একটু উঠে আসো। আমার কেবলাদান হুজুর যখন দাদা হুজুরের হুকুমে যখন পাড়ের মধ্যে আসলেন, আমার জাকের ভাইরা কেবলাদান হুজুরের যেই পর্যন্ত পানিগুলা তার গলা পর্যন্ত, বুক পর্যন্ত ছিল, ওই জায়গা থেকে শুরু করে তার কদম মুবারক পর্যন্ত কালো কালো কি জানি দইরা রইছে। জাকের ভাইরা কো হুজুর ওই জায়গার মধ্যে এক তো ঠান্ডা পানি, দ্বিতীয়ত যুগের আক্রমণ ছিল, যার কারণে কোনো জাকের ভাই নামতে পারে নাই। এখন দেখা যায় আমার হুজুর কেবলাদানের প্রত্যেকটা জায়গায় জায়গায় যুগগুলা কামড় দিয়া তার দেহের মধ্যে ধরে রাখছে। আল্লাহু আকবার বলেন। দাদা হুজুর এনায়েতপুরি চোখের পানি ছাড়া কান্দে, বাবারে এই জায়গার মধ্যে কোনো মানুষ নামতে সাহস পায় নাই, তুমি কেমন কইরা এই জায়গার মধ্যে নামলা? আমার খাজা বাবা ফরিদপুরি চোখের পানি ছাড়া কান্দে, বাবা
আমার পীরের হুকুম আমার কাছে এত বড়, আমার জীবনের মায়া আমি করতে চাই না। এই জীবন যদি মুর্শিদের কদম মুবারক অর্পণ করতে পারি, এর চাইতে আমার জীবন আর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহু আকবার। দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের পাবনা? বলেন মুর্শিদি যার সকা, তার কিসের পাবনা? ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মাঝি ছেড়ে দে নৌকা, ও দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের পাবনা? দয়াল মুর্শিদি যার কিসের পাবনা? ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। জবান খুলে বলি না মারহাবা। আমার দাদা হুজুর চোখের পানি ছাইরা কান্দে, বাবা আয় আয়। প্রত্যেকটা জাকের বাইরা তার দেহ থেকে যুগগুলা টানার জন্য, ছুটানোর জন্য চেষ্টা করতেছে। দাদা হুজুর আমার কিবলাদার হুজুরকে ওনার বুক মুবারকের মধ্যে জড়ায় চোখের পানি ছাড়া কান্দে আর দোয়া করে, বাবারে আজকে যুগগুলা যেমন ভাবে তোমারে কামড় দিয়া দইরা রাখছে, এমন একটা সময় আসবে আমি খাজা এনায়েত পুরি দোয়া করে দিলাম, তামাম পৃথিবীর মানুষ তুমি বিশ্ব ওলি খাজা ফরিদ পুরীকে যুগের মতো দইরা রাখবো। তুমি যতই ছাড়াইবার চেষ্টা করো না কেন, পৃথিবীর মানুষ রাসূলুল্লাহর সত্য তরিকার জন্য তোমার কদম ছাড়বে না। আল্লাহু আকবার। আর সেই বিশ্ব ওলি আমার কেবলাদান হুজুরের, সেই দাদা হুজুরের দুয়ার ফসল আজকে আমরা বাস্তবে দেখতেছি। কথা বলেন ঠিক কিনা? আমার কিবলাদান হুজুরের প্রতিচ্ছবি, দানের ছবি, হিজবুল্লাহর ইমাম, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, আমার কিবলাদান হুজুরের প্রতিষ্ঠিত নূহের তরি জাকের পার্টির মাধ্যমে যেখানে ডাক দেয় বিশ্ব ওলি পাগলেরা ওই জায়গাতেই যাইতে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি সত্য ইসলামের জন্য যদি সাগরে ঝাঁপ দিতে বলে, আমরা ঝাঁপ দিতে প্রস্তুত আছি না নাই? যদি আগুনে ঝাঁপ দিতে বলে, আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি না নাই? কারণ এটা হচ্ছে পীর মুরিদির আত্মার সম্পর্ক। কেবলাদান হুজুর বলতেন, বাবা আমি এই জমিনের মধ্যে পিরালি করার জন্য আসি নাই, পিরালি করার জন্য আসি নাই, আমি আসলাম একটা মেসেজ দেওয়ার জন্য, একটা মিশন বাস্তবায়ন করার জন্য। সেই মিশনটা হলো রাসূলুল্লাহর সত্য তরিকা, রাসূলুল্লাহর সত্য তরিকা। কথা বলেন ঠিক কিনা? আর জবান খুলে বলেন ঠিক কিনা? আর সেই রাসূলুল্লাহর সত্য তরিকার বাণী প্রচার করার জন্য মূল মাধ্যম হলো জাকের পার্টি। কিসের পার্টি? জবান খুলে বলেন কিসের পার্টি? আল্লাহর দলের নাম হিজবুল্লাহ, রসুলের সংগঠনের নাম হিলফুল ফুজুল, আর আমার পীর বিশ্ব ওলির সংগঠনের নাম জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সংগঠন করা হলো রসুলের সুন্নত, আর সেই রসুলের সুন্নত যদি আদায় করতে হয়, রসুলের আদর্শ যদি বুকে ধারণ করতে হয়, জাকের ভাইদেরকে জাকের পার্টি ছাড়া অন্য কোনো দল, বিকল্প কোনো দলের রাস্তায় চিন্তা জাকের ভাইরা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুর কেবলাদান যে আদর্শ দিয়েছেন, জাকের পার্টির মাধ্যমে রাসূলুল্লাহর সত্য তরিকার আদর্শ বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহর সত্য ইসলামের আদর্শ যদি শিখতে হয়, জাকের পার্টির পতাকা তোলে আসতে হবে। হুজুর কেবলাদান 15 নম্বর নসিহত খণ্ডে স্পষ্ট বলেছেন, বাবা যাদেরকে আল্লাহ বেহেশতের মাটি দিয়ে তৈরি করেছেন তারাই জাকের পার্টি করবে, তারাই জাকের পার্টি করবে। যাদেরকে আল্লাহ পাক মুজাদ্দিদিয়ার ডায়েরির মধ্যে, লিস্টের মধ্যে নাম অন্তর্ভুক্ত করেছেন, তারাই জাকের পার্টি করবে। জাকের পার্টি করতে গেলে আমার আল্লাহ পাকের কবুলিয়ত দরকার। কথা বলেন ঠিক কিনা? মদিনাওয়ালার কবুলিয়ত দরকার, মুজাদ্দিদ আল ফেসানির সিগনেচার দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই দলের পতাকা তলে থাইকা খেদমত করতেছি, আমাদের ভয় আছে? জবান খুলে বলেন ভয় আছে? কারণ দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। কোরআন খোলেন, কোরআন প্রমাণ করে সূরা ইউনূসের 62 নম্বর আয়াত আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আমার ওলি সকল, লা খাউফুন দুনিয়াতে ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন কবরেও চিন্তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? আর জবান খুলে কইতেন না সুবহানাল্লাহ? অতএব আমরা সেই অলির কদমে গোলামি করতেছি,
আমার পীর কেবলাদান হুজুরের কদমে যদি আমরা শক্ত করে ধরে রাখতে পারি, খোদার কসম দুনিয়াতেও ভয় নাই, আখেরাতেও ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জবান খুলে বলেন ঠিক কিনা?